হ্যালো এভরিওয়ান। আজকে আমি আর একটা ক্লাস নিয়ে এসেছি। এটা জাস্ট একটু আজকে তোমরা সবাই জানো যে পশ্চিমবঙ্গের আহ, মন্ত্রিত্ব আজকে বন্টন হয়েছে, পোর্টফোলিও বন্টন হয়েছে। 1 মাস আগে আমাদের নির্বাচনে নতুন সরকার গঠন হয়েছিল, তার যে মন্ত্রিসভা সেটা আজকে এক্সপ্যান্ড হয়েছে এবং পোর্টফোলিও বন্টন হয়েছে। আজকের এই ক্লাসটা খুব ছোট্ট ভিডিওটা রাখবো। এই ছোট্ট ভিডিওর আমার টপিকটাই হচ্ছে কে কোন মন্ত্রিত্ব পেয়েছেন, কে কোন দপ্তরের দায়িত্ব পেয়েছেন, সেইটাকে জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করা। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। এই পিডিএফটা যেটা আমার সামনে দেখছো, যদি তোমরা চাও এটা তোমরা ডাউনলোড করে নিতে পারো ফ্রম এভরিওয়্যার। অ্যাজ ফার অ্যাজ এক্সাম অফ কম্পিটিটিভ এক্সামস আর কনসার্ন, ডাব্লিউবিসিএসে কিন্তু এর আগে দেখা গেছে যে দু একবার এরকম মন্ত্রণালয় থেকে কিন্তু একটা দুটো কোশ্চেন জিজ্ঞেস করেছে, কে কোন মন্ত্রী বা কার আন্ডারে কোন দপ্তর রয়েছে সেই নিয়ে কিন্তু কোশ্চেন করেছে। কাজেই খুব যে মানে ইম্পর্টেন্ট টপিক তাও নয়, আবার একবারে যে লেস ইম্পর্টেন্ট টপিক তাও নয়, একটা দুটো কোশ্চেন কিন্তু চলে আসতেও পারে। তো চলো বেশি বড় করবো না, ভিডিওটা খুব অল্পই আজকে ভিডিওটা রাখবো। তো দেখে নিই কে কোন মন্ত্রণালয় পেলেন। শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তোমরা জানোই আমাদের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী। এই উনি কিন্তু এছাড়াও স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে রয়েছেন, ভূমি ও ভূমি রাজস্ব, বিদ্যুৎ দপ্তর আজকে কিন্তু নতুন পেয়েছেন বিদ্যুৎ মন্ত্রী, তথ্য ও সংস্কৃতি দপ্তর সহ। আচ্ছা, শ্রী নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, জলসম্পদ তদন্ত ও উন্নয়ন দপ্তর। শ্রী অশোক কীর্তনিয়া খাদ্য ও সরবরাহ দপ্তর। শ্রী দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন কৃষি বিপণন দপ্তর। শ্রী ক্ষুদিরাম টুডু আদিবাসী কল্যাণ মন্ত্রী, সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষা দপ্তর। শ্রীমতী অগ্নিমিত্রা পাল পুর ও নগরায়ণ মন্ত্রী, অর্থাৎ যেটাকে আমরা পৌরমন্ত্রী বলি। দীপক বর্মন, শ্রী দীপক বর্মন স্কুল শিক্ষা দপ্তর, হাউজিং, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর, অর্থাৎ আমাদের স্কুল শিক্ষামন্ত্রী। শ্রী তাপস রায় শিল্প ও বাণিজ্য, অর্থাৎ আমাদের শিল্পমন্ত্রী হলেন নতুন শ্রীযুক্ত তাপস রায়। শ্রী শঙ্কর ঘোষ হলেন পর্যটন এবং পরিষদীয় দপ্তর পেয়েছেন, পর্যটন মন্ত্রী এবং তার সাথে পরিষদীয় দপ্তর উনি পেয়েছেন। শ্রী মনোজ কুমার রাও পেয়েছেন পরিবেশ ও বন দপ্তর। শ্রী অর্জুন সিং পেয়েছেন শ্রম ও পর্যটন দপ্তর। শ্রী গৌরীশঙ্কর ঘোষ পেয়েছেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, লাইব্রেরি দপ্তর। শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় কিন্তু পেয়েছেন উচ্চশিক্ষা দপ্তর, অর্থাৎ উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। শ্রী স্বপন দাশগুপ্ত মোস্ট ইম্পর্ট্যান্ট অর্থমন্ত্রী, কারণ যেন আমাদের ক্যাবিনেটের খুব অন্যতম ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট মিনিস্ট্রি ইজ ফিনান্স মিনিস্ট্রি ইন আওয়ার স্টেট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন আওয়ার কান্ট্রি অলসো। এই কারণে কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের নতুন অর্থমন্ত্রী হলেন স্বপন দাশগুপ্ত মহাশয়। শ্রী কল্যাণ চক্রবর্তী তথ্য প্রযুক্তি দপ্তর, খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর। শ্রী শারদ মুখোপাধ্যায় হয়েছেন স্বাস্থ্য পরিবার ও কল্যাণ, অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন শ্রী শারদ মুখোপাধ্যায়। শ্রী অরূপ কুমার দাস হয়েছেন সেচ দপ্তর। শ্রী অজয় কুমার পোদ্দার হয়েছেন জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তর। শ্রী দুধ কুমার মণ্ডল হয়েছেন কৃষি দপ্তর, অর্থাৎ কৃষিমন্ত্রী হয়েছেন শ্রী দুধ কুমার মণ্ডল। এবার আমরা দেখব স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কারা হয়েছেন। শ্রীমতী মালতী রাভারায় পেয়েছেন নারী ও শিশু কল্যাণ দপ্তর, অর্থাৎ যেটা আগে আমাদের শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহাশয়ের কাছে ছিল, সেইটা কিন্তু দপ্তরটা বন্টন হয়ে আজকে কিন্তু সেটা মালতী রাভা রায় মহাশয়ের কাছে এসছে। শ্রী রাজেশ মাহাতো মৎস্য দপ্তর পেয়েছেন। ডক্টর ইন্দ্রনীল খাঁ পেয়েছেন ক্রীড়া ও ক্রেতা সুরক্ষা দপ্তর, অর্থাৎ ক্রীড়ামন্ত্রী নতুন হলেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, যেটা 1 মাস দায়িত্ব সামলেছেন শ্রী নিশীথ প্রামাণিক। এরপরে আমরা চলে আসছি প্রতিমন্ত্রীদের তালিকা। অনেক তোমরা জানো যখন আমাদের শপথ মন্ত্রীদের শপথ বাক্য অনুষ্ঠান ছিল, সেখানে প্রতিমন্ত্রী হিসাবেও কিন্তু অনেকে শপথ নিয়েছিলেন, এবং তাদের মধ্যে কে কোন পোর্টফোলিওর প্রতিমন্ত্রী হলেন সেটা আমরা একটু দেখে নিই। জোয়েল মুর্মু হয়েছেন আদিবাসী উন্নয়ন ও সেচ দপ্তর। হরেকৃষ্ণ বেরা উচ্চশিক্ষা দপ্তর, অর্থাৎ উচ্চশিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছেন শ্রী হরেকৃষ্ণ বেরা। শ্রী আনন্দময় বর্মন পরিবহন ও অর্থ দপ্তর প্রতিমন্ত্রী। শ্রী অশোক দিন্দা কৃষি বিপণন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর। নদিয়ার চাঁদবাউরি পূর্ত অনগ্রসর জাতি কল্যাণ দপ্তর। শ্রী বিশাল লামা স্বরাষ্ট্র দপ্তর, সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। শ্রী শান্তনু প্রামাণিক খাদ্য ও সরবরাহ দপ্তর, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। শ্রী মমিতা বিশ্বাস মিশ্র শিল্প দপ্তর, বিজ্ঞান প্রযুক্তি ও বায়োটেকনোলজি। শ্রী উমেশ রায় পরিষদীয় দপ্তর ও পুর নগরোন্নয়ন দপ্তর প্রতিমন্ত্রী। শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পর্যটন প্রতিমন্ত্রী।
শ্রী কৌশিক চৌধুরী, স্কুল শিক্ষা দপ্তর এবং অগ্নি ও জরুরি পরিষেবা দপ্তর। শ্রী ভাস্কর ভট্টাচার্য, জনস্বাস্থ্য কারিগরি ও শ্রম দপ্তর। শ্রী দিবাকর ঘরামি, সমবায় দপ্তর, বন দপ্তর এবং পরিবেশ দপ্তর। শ্রী অমিয় কিস্কু, খাদ্য প্রক্রিয়াকরণ ও কৃষি দপ্তর। শ্রীমতী কলিতা মাঝি, আবাসন দপ্তর, অর্থাৎ আবাসন মন্ত্রী হয়েছেন, আবাসন প্রতিমন্ত্রী হয়েছেন কলিতা মাঝি। শ্রীমতী গার্গী দাস ঘোষ, বিদ্যুৎ দপ্তর এবং অপ্রচলিত ও নবায়ন শক্তি উৎস দপ্তর। শ্রী বিরাজ বিশ্বাস, আইন দপ্তর ও উন্নয়ন দপ্তর। শ্রী দীপঙ্কর জানা, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর, সুন্দরবন বিষয়ক দপ্তর। শ্রীমতী সুমনা সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী। অর্থাৎ পুরো যে লিস্টগুলো আমরা আজকে পড়লাম, এখানে কিন্তু আমরা প্রায় 19 জন, আমরা এখানে কিন্তু প্রায় 19 জন প্রতিমন্ত্রী পড়লাম, দেখলাম। তার সাথে পূর্ণমন্ত্রী পড়লাম প্রায় 19 জন, তার সাথে পূর্ণমন্ত্রী আমরা দেখলাম। পূর্ণমন্ত্রীদের লিস্টটা দেখে নিলাম, প্রতিমন্ত্রীদের লিস্টটা দেখে নিলাম, এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী যারা হয়েছেন সেই 3 জনের লিস্টটাও কিন্তু আমরা দেখে নিলাম। তোমরা চাইলে এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপে আমাদের সাথে জয়েন হতে পারো, ফেসবুকে আমাদের সাথে জয়েন হতে পারো। তো আজকের ভিডিওটা এটুকুই রাখছি, জাস্ট এই একটা ইম্পর্টেন্ট বলা যেতে পারে কিছুটা ইনফরমেশন শেয়ারের জন্য। পরীক্ষায় কিন্তু 1-2 কোশ্চেন এলেও আসতে পারে। এর আগে কিন্তু বহু পরীক্ষায় পশ্চিমবঙ্গ সরকারের যে দপ্তর সেখান থেকে কিন্তু অনেক কোশ্চেন এসছে। কাজেই একদম লেস ইম্পর্টেন্ট এইটা তা কিন্তু নয়। নামগুলো যদি মনে রাখা যায় খুব ভালো। সো ঠিক আছে, আজকে এই ক্লাসটা এত অবধি রাখছি। থ্যাংকস ফর ওয়াচিং আস অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।